যে লা তাকরাবুস সালাহ, হুজুর বলেছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে পাশে যেও না। কিন্তু হুজুর যে তারপরে বললেন ওয়া আনতুম সুকারা, যে তোমরা যখন নেশার ঘরে ঘরতর থাকবে তখন নামাজের ধারে পাশে যেও না। তো ওয়াজ যদি আপনারা ঠিকঠাক ভাবে না শুনেন, একবার এদিকে একবার ওদিকে একবার পিছন দিকে, ওয়াজ বুঝতে পারবেন না, বোঝার কিন্তু ভুল হয়ে যাবে। সেজন্য মন দিয়ে শুনুন, কিছু পাবেন। তো কি বলছিলাম, আল্লাহর হাবিব বললেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সামনে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন কাজ হতে দেখলে তোমরা তোমাদের দুই হাত দিয়ে সেটাকে রুখে দেওয়ার ব্যবস্থা করবে। ভাই, আমাদের সমাজে এরকম কাজ অহরহ হচ্ছে না, হচ্ছে না। ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, কথা বলেন, হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের এই কিছু নামধারী মুসলমান, এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, পরিচয় দেয়, আমার তো লজ্জা লাগে। এরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, অথচ এদের ছেলে মেয়েদেরকে জানুয়ারি মাস আসলে জানুয়ারদের সঙ্গে পাঠিয়ে দেয় পিকনিক করতে। যাও পিকনিক করে এসো। যুবক ছেলেদেরকে, যুবতী মেয়েদেরকে পিকনিক করতে পাঠিয়ে দেয়। কোথা থেকে? না, আমার মেয়ে অমুক জায়গায় টিউশনি পড়ে, টিউশনের মাস্টার নিয়ে যাচ্ছে। আমার ছেলে অমুক জায়গায় টিউশনি পড়ে, ওই মাস্টার নিয়ে যাচ্ছে। অসুবিধা নেই, মাস্টার নিয়ে যাচ্ছে টিউশনি। কাদের নিয়ে যাচ্ছে? যুবক ছেলেদের আর যুবতী মেয়েদের পাঠাচ্ছে কারা? এই কিছু নামধারী মুসলমান। দোষ কাদের বলেন তো? ওই ছেলে মেয়েদের কিন্তু দোষ নয়, দোষ গার্জিয়ানদের, বাপ মায়ের দোষ। এর জন্য মহান আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর আসামির কাঠগড়ায় কিয়ামতের মহাময়দানে আমাদেরকে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব দিতে হবে। সাবধান থাকবে। আল্লাহর হাবিব বললেন তোমাদের সামনে অনিসলামিক কোন কাজকর্ম হতে দেখলে তোমাদের দুই হাত দিয়ে সেটাকে তোমরা রুখে দাও। আমরা রুখা যেমন তেমন আরো সেটাকে আর আগিয়ে দিচ্ছি, সাহায্য করছি তার পিছনে। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। দুই নম্বরে বললেন ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি। দুই নম্বরে মহান আল্লাহর নবী বললেন যে তোমরা বলে বুঝিয়ে কোরআন হাদিসের মাধ্যমে তোমরা অনিসলামিক কৃষ্টি কালচারকে তোমরা রুখে দাও। আর তিন নম্বরে কি বললেন? তোমরা অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। এই তিনটি তরিকা, তিনটি পন্থা, তিনটি পথ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, খুব খেয়াল করে শুনুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন। এই হাদিসের যে হাত দিয়ে রুখবে যারা, বর্তমান সময়ের দেশ ও দশের দায়িত্বে আছে যারা, দেশ ও দশের দায়িত্বে বর্তমান সময়ে যারা আছে, এনাদের দায়িত্ব হাত দিয়ে রুখার। কাদের বলেন তো? বর্তমান সময়ে যারা পার্টির নেতা, লিডার, এনাদের দায়িত্ব যে অনিসলামিক কৃষ্টি কালচারগুলি হাত দিয়ে রুখবে। ও ভাইরা বাবাজিরা, উলামায়ে কেরামগণেরা দুই নম্বরে লিখেছেন জবান দিয়ে রুখবে তারা যারা হচ্ছে বর্তমান সময়ের আলেমেরা। বর্তমান সময় যারা আলেম, কোরআন হাদিসের জ্ঞান রাখে, এনাদের দায়িত্ব জবান দিয়ে রুখার। কোরআন হাদিসের মাধ্যমে বলে বুঝিয়ে সেটাকে রুখবে। আর তিন নম্বরে যারা সাধারণ মানুষ, অন্তর থেকে ঘৃণা করবে। শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণেরা বলেছেন যে যেমন ভাবে পারবে, যার যেমন ভাবে ক্ষমতা, যে যেমন ভাবে পারবে সেভাবেই রুখবে। ভাই, এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে না করতে পারি, কোরআন হাদিসের কথাগুলো যদি ঠিকঠাক ভাবে আমরা না মানতে পারি, তাহলে কিন্তু আমাদের উপরে বিপদের পর বিপদ আসতেই থাকবে। এমন বিপদ আসবে যে আমরা না পালানোর জায়গা খুঁজে পাবো না, পালানোর জায়গা খুঁজে পাবো না। এমনি আমাদের
প্রায় দেয়াল ঠেকে গিয়েছে প্রায়। বর্তমান সময়ে দেখুন না মুসলমানদের কোন জায়গায় স্থান আছে? চাকরি বাকরি থেকে শুরু করে সরকারি যে কোনো পদের নাম বলে, মুসলমানদের স্থান আছে না, এরপরে মোটেও থাকবে না। সেই জন্য সচেতন হন। ও ভাইরা বাবাজিরা খুব খেয়াল করে শুনুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করো, না হলে তোমাদের উপরে মহান আল্লাহ জালিম বাদশার শাসন চাপিয়ে দেবে। এটা তো আল্লাহর নবীর হাদিস। যদি সৎ কাজের আদেশ আমরা না করি, অসৎ কাজে বাধা প্রদান না করি, তাহলে মহান আল্লাহর নবী বলছেন যে তোমাদের উপরে জালিম বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে। ও ভাইরা বাবাজিরা খুব খেয়াল করে শুনুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে বাধা প্রদান না করো, মহান আল্লাহ তোমাদের উপরে জালিম বাদশার শাসন চাপিয়ে দেবেন, যে তোমাদের বড়দেরকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ছোটদেরকে ভালোবাসবে না। আর তোমাদের মাঝে যারা আল্লাহওয়ালা মানুষ থাকবে, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই সময় আল্লাহওয়ালা মানুষদের দোয়া ও মহান আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করে দেখেছেন, যদি আমরা সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজে বাধা প্রদান না করি, তাহলে মহান আল্লাহর নবী বলছেন যে আমাদের উপরে জালেম বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে। প্রায় জায়গায় কথা বলে থাকি, বর্তমান সময়ে বর্তমান সমাজের এই কথাটা বলতে হচ্ছে। ভাই আমরা অনেকেই বলি যে আমাদের এই কান্ট্রিতে আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা অনেকেই বলে থাকি জোর জবরদস্তি করে গদি দখল করেছে, বলি না? এই কথা কিন্তু গলত। আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী এই কথাটা গলত। মহান আল্লাহ ওই নরেন্দ্র মোদীকে ওই গদিতে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। কেন জানেন? এই আমাদের মতো এই নামধারী কিছু মুসলমান, যারা আমরা নামে মুসলমান কাজে নয়, আমাদেরকে সাইজ করার জন্য মহান আল্লাহ ওখানে বসিয়েছে। আমরা শুধু নামে বলি মুসলমান, মুসলমান করে আমরা আমাদের দুই গালের দুই সাইডে না ফেঁকো ফেলে মুসলমান মুসলমান করতে করতে বলতে বলতে, অথচ আমাদের কাজগুলো দেখছি সব ইহুদি, নাসারা, ফেরাউন, খ্রিস্টানদের মতো সব। আল্লাহর হাবিব বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বেজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই মধ্যে একজন বলে বিবেচিত হবে, আর কিয়ামতের দিন তাদের সঙ্গেই তার হাসর হবে। ভাই আমাদের কোন কাজটা দেখেন তো, আমাদের কোন কাজটা বেজাতির সঙ্গে সাদৃশ্য নেই? এখন আমরা মুসলমান, আমাদের ঘরে ঘরে গ্রুপ লোন চলছে, গ্রুপ লোন, বন্ধন লোন, মেয়েদেরকে আমরা আগেই দিচ্ছি, তোমরা আগে যাও। কি এদিকে হয় না? কথা বলেন, এদিকে নেই নাকি? আমাদের দিকে তো ভুরি ভুরি আছে, প্রায় বাড়িতে হয়ে গেছে। হাজারে মনে 2-5টা ঘর বাকি আছে, হাজারে, 100 নয়। বর্তমান সন্ধিক্ষণে হাজারে 2-5টা বাড়ি বাকি আছে, তবে আশঙ্কা হচ্ছে 2-5টা বাড়িতে হয়তো ঢুকে যেতে পারে। এই গ্রুপ লোন, বন্ধন লোন ছেয়ে গেছে সব। ভাই এগুলো কি জায়েজ না হারাম? বলেন, কথা বলেন, জায়েজ না হারাম? এই ফতোয়া আপনারা সবাই জানেন। বর্তমান সন্ধিক্ষণে এই ফোনে জলসা শুনে শুনে না, মাওলানাদের থেকে সাধারণ মানুষ ফতোয়া শিখে গেছে বেশি। একটা ফতোয়ার প্রয়োজন হবে, চায়ের দোকানে যাবেন, একটা ফতোয়া লাগবে, চায়ের দোকানে যাবেন, দেখবেন আপনার ফতোয়া ওখান থেকে মসলা হল হয়ে যাবে। মানুষের ঠিক বলছি না? আপনার ফতোয়ার মসলা হল চায়ের দোকান থেকেই হয়ে যাচ্ছে এখন। আমরা ওই ইউটিউব, ফেসবুক দেখে দেখে এত শিখে গেছি এখন।
বোঝা গেল আমরা সব জানি কিন্তু মানি না। শুধু জানলে হবে না, মানতে হবে। জাননে কে বাদ মাননা জরুরি है। জানার পরে অবশ্যই আমাদের মানতে হবে, এটা জরুরি। আর যদি না মানি তাহলে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। ও ভাইরা বাবাজিরা খুব খেয়াল করে শুনুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, হে আয়েশা শুনে রাখো, জেনে রাখো, মহান আল্লাহ পূর্বকালে একটা জামানার উপরে, একটা গোষ্ঠীর উপরে, যে গোষ্ঠীর মধ্যে 18,000 জনবসতি বসবাস করত, মহান আল্লাহ এই 18,000 জনবসতিকে তারা আযাব দিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এ আয়েশা শুনে রাখো, জেনে রাখো, এই 18,000 মানুষেরা এদের কাজকর্ম ছিল, এদের আমল ছিল নবীদের মতো। এরা সর্বসময় নবীদের তরিকা অবলম্বন করে চলতো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর নবী বলছেন যে এদের আমল ছিল নবীদের মতো। আবার আল্লাহর নবী বলছেন যে ইনাদেরকে মহান আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এ কেমন কথা? এ কেমন কথা? আল্লাহর নবী বললেন যে এদের নেক আমল নবীদের মতো ছিল, আবার আল্লাহ এদের ধ্বংস করে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা খুব খেয়াল করে শুনুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যখনই বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নিজেই বলেছেন এদের আমল ছিল নবীদের মতো, আবার আপনি নিজেই বলেছেন মহান আল্লাহ এদেরকে আল্লাহর আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা এটা সঠিকভাবে বুঝতে পারলাম না। এটা আপনি আমার কাছে একটু সঠিকভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণটা একটা ভালো করে বলে দেন। এর ব্যাখ্যাটা আমি আয়েশার কাছে একটু ভালো করে বলে দেন, আমি বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভালো করে বলেন। ও বাবাজিরা ভাইরা খুব খেয়াল করে শুনুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আয়েশা শুনে রাখো, জেনে রাখো, এদেরকে মহান আল্লাহ এজন্যই ধ্বংস করে দিয়েছিলেন। এরা সর্বসময় নিজেরা জাহান্নাম থেকে মহান আল্লাহর কাছে মুক্তি কামনা করত, কিন্তু এনাদের পাশে যারা বসবাস করত, যখন কোন শরিয়াত বিরোধী কাজ করত, ইসলাম বিরোধী কাজ যখন করত, এরা সব দেখত, কিন্তু কোনদিনের তরে একটা বারের জন্য তাদের নিষেধ করেনি। আয়েশা শুনে রাখো, জেনে রাখো, মহান আল্লাহ এই জন্য এদের উপরে এতটাই রাগান্বিত হয়ে গিয়েছিল, মহান আল্লাহ রাগান্বিত হয়ে মহান আল্লাহর আযাব আর গজব দিয়ে এই 18,000 জনপদকে মহান আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি বোঝা গেল? তাদের আমল ছিল নবীদের মতো, অথচ মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন একটাই কারণ, সৎ কাজের আদেশ করত না আর অসৎ কাজে বাধা প্রদান করত না। 3 নম্বরটা নিজেদের মধ্যে ছিল, অত মিনুনা বিল্লাহ, তারা ঈমানদারী ছিল। আল্লাহ নবী বললেন, আয়েশা সত্যি সত্যি তারা ঈমানদারী ছিল, কিন্তু সৎ কাজের আদেশ করত না আর অসৎ কাজে বাধা প্রদান করত না। এইজন্য মহান আল্লাহ এতটাই রাগান্বিত হয়ে গেছিল, যার কারণে মহান আল্লাহ তার আযাব আর গজব দিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছিল। চিন্তা করে দেখেছেন ভাই, আমাদের সামনে যখন ইসলাম বিরোধী কাজ হতে আমরা দেখি, আমরা মানা করি তো? ঈমান যতটা মজবুত থাকুক না কেন, যদি আমি আপনি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজে বাধা প্রদান না করি, ওই ঈমানের মূল্য আল্লাহর কাছে 1 পয়সা নাই।
আল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার মতো এরকম দুর্বল ইমানদারদের উপরে আযাব আর গজব দিয়ে ওই 18,000 মানুষদেরকে যেমন আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছিল, ওই জনপদদের মতো আমাদেরও যখন তখন মহান আল্লাহ ধ্বংস করে দিতে পারে। সেজন্য ঈমান মজবুত করে, শুধু আমার ঈমান মজবুত আছে এতটুকু আপনার ক্ষান্ত হলে হবে না, এতটুকু স্টপ হয়ে গেলে হবে না। আপনার উপরে যে দায়িত্ব মহান আল্লাহ দিয়েছেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আর তা না হলে আমি আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাব। সেজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান আমাকে আপনি করতে হবে। এর একটা ছোট্ট ফজিলত ভাইরা আমার, বাবাজিরা খুব খেয়াল করে শুনুন। মহান আল্লাহর নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বলেছিলেন, হে আমার প্রভু আল্লাহ, আমি যদি সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে যদি বাধা প্রদান করি, এর বিনিময়ে আমি মুসা কি পাবো? আল্লাহর কাছে হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রভু আল্লাহ, আপনি তো সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজে বাধা প্রদান করতে বলেছেন, তো আমি যদি সৎ কাজের আদেশ করি আর অসৎ কাজে বাধা প্রদান করি, রব্বুল আলামিন আল্লাহ, এর বিনিময়ে আমি মুসা কি পাবো? ও বাবাজিরা ভাইরা খুব খেয়াল করে শুনুন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখনই প্রশ্ন করলেন, মহান আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রাখো, জেনে রাখো, তুমি তোমার কোনো ভাইকে যদি সৎ কাজের আদেশ তুমি দিতে পারো, অসৎ কাজে যদি বাধা প্রদান করতে পারো, হে নবী মুসা, শুনে রাখো, জেনে রাখো, তোমার একটা কথার বিনিময়ে আমি মহান আল্লাহ 1 বছরের নেক আমল আমি আল্লাহ তোমার নাম আমলে ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সৎ কাজের আদেশ করে, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলছেন যে কেউ যদি সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে বাধা প্রদান করে, একটা কথার বিনিময়ে মহান আল্লাহ 1 বছরের ইবাদতের সওয়াব তার নামামলে মহান আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, বর্তমান সন্ধিক্ষণে আমাদের এগুলো কিন্তু করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে ইসলামিক শিক্ষা আমাদেরকে দিতে হবে। প্রতিটা মহল্লায় মহল্লায় বর্তমান সময়ে মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় একটা তালিম হচ্ছে, ইমাম সাহেবরা তালিম দিচ্ছে। আপনারা আপনাদের সন্তানদের পাঠাবেন, এই মক্তবে পাঠাবে। এখান থেকে ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এই ছোট্টবেলা থেকে শিক্ষা দিতে হবে। আর যদি এই ছোট্টবেলা থেকে শিক্ষাটা আপনি না দেন, মক্তবে না পাঠান, তাহলে কিন্তু একদিন আসবে, এরকম সময় আসবে, দেখবেন আপনার বাচ্চা আপনার দাম দেবে না, আপনার কথা মানতে রাজি থাকবে না। এই শিক্ষাটা কোথা থেকে দেওয়া হয়? স্কুল থেকে পাবে না। মাদ্রাসায় যাওয়ার আগে মক্তবে দেওয়া লাগবে। যে কোনো বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে মক্তবে যাওয়া লাগবে। যদি কোনো মহল্লায় মাদ্রাসা না থাকে অসুবিধা নাই, কিন্তু মক্তব থাকা কিন্তু জরুরি। মক্তব থাকা জরুরি। একটা বাচ্চা স্কুলে পড়বে, সাথে সাথে মক্তবেও পড়বে, স্কুলে পড়বে সাথে সাথে মক্তবেও পড়বে। সেজন্য আমার আপনার বাচ্চাদেরকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমরা প্রত্যেকেই গুনাহগার, তাই তো নাকি? না আমরা নেককার? আমরা গুনাহগার না নেককার? আমরা গুনাহগার। যদি কেউ বলে আমার কোনো গুনাহ নাই, ভাবতে হবে সে 1 নম্বর শয়তান। 1 নম্বর শয়তান। শয়তান একমাত্র বলতে পারে আমার কোনো গুনাহ নাই।
কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বললেন যে প্রত্যেকটা আদম বংশধর খাতরার মধ্যে গুনার মধ্যে, অতএব সব গুনাহগার, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তারাই সবথেকে উৎকৃষ্ট, তারাই সবথেকে ভালো যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। কি করে? তাওবা করে। সেজন্য আমরা গুনাহগার, আমাদের তাওবা করতে হবে। এমন তাওবা করতে হবে যাতে করে জীবনে ওই গুনাহটা আর করব না, ওই গুনাহটা আর করব না। ভাই দেখুন, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সব যেতে হবে, আমাকে আপনাকে সব চলে যেতে হবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। তবে সর্বসময় আল্লাহর হাবিব বলেছেন, সর্ব অবস্থায় সর্বসময় যে মানুষটি মউতের কথা চিন্তা করে ওই সব থেকে উৎকৃষ্ট, ওই সব থেকে ভালো, এও কাল এবং পরকালে সফল কাম। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছে জানেন? একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা, আপনারা ওঠাউঠি করবেন না, এখানে ইনশাআল্লাহ 7:30টায় মসজিদে আজান হবে, 7:30টায় আজান হবে, তারপরে পরের বক্তা